আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট অফ ফাংশন অধ্যায়ে 3টি গুরুত্বপূর্ণ সৃজনশীল করার মাধ্যমে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করব। শুরুতেই আমাদের এই সৃজনশীলটাতে এফ অফ এক্স নামের একটা ফাংশন দেওয়া আছে। এফ অফ -3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এফ অফ এক্স ইজ ইকুয়াল 3x - 4 by 5x - 8. f of -3 3 into -3 -4 5 into -3 -8. আমরা x এর জায়গায় -3 বসাবো। 3 into -3 -9 5 into -3 -15 -9 -4 মিলে -13 -15 -8 মিলে -23। ফাইনাল আনসার 13/23। কতে আমাদের এই রাশিটির মান বের করতে বলা হয়েছে। শুরুতেই আমরা f of 1/x² এর মানটা বের করে নিয়ে আসবো। আমাদের দেওয়া আছে f of x is equal 3x - 4 by 5x - 8. f of 1/x² is equal হবে 3 into 1/x² minus 4 5 into 1/x² minus 8. x² লসাগু উপরে হবে 3 minus 4x², x² লসাগু উপরে হবে 5 minus 8x²। এবার আমরা ভাগ চিহ্নটাকে গুণ করব। ভাগ চিহ্নকে গুণ বানালে নিচের ভগ্নাংশটি উল্টায় যাবে। তো এটা আমরা f of 1/x² এর মান বের করলাম। এটার নিচে আমরা মনে মনে 1 চিন্তা করি। আমরা এবার বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনে লবটাকে আমরা উপরে নিচে বসাই, হরটাকে একবার বিয়োগ করি, হরটাকে একবার যোগ করি। লবটাকে আমরা উপরে নিচে বসালাম, হরটাকে একবার বিয়োগ করলাম, হরটাকে একবার যোগ করলাম। 8x² থেকে 4x² গেলে 4x², 3 আর -5 মিলে -2, 3 আর 5 মিলে 8 -4x² -8x² মিলে -12x²। উপরে 2 কমন যায়, x² -1, নিচে 4 কমন যায়, 2 - 3x²। তো এটা কাটাকাটি করলে নিচে আসে 2। তো আমাদের ফাইনাল আনসার দাঁড়ায় f of 1/x² minus 1 by f of 1/x² plus 1 is equal x² minus 1 by 2 into 2 minus 3x²। এবার আমরা গ নম্বরে যাব। গতে বলা হয়েছে S1টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আমরা S1টি ধরে নিই। নামের একটা সেট দেওয়া আছে, সেটাও ধরে নিই। এখানে y minus x is equal 1, তাহলে y is equal to আমরা পাবো 1 plus x। এবার প্রতিটি x এলিমেন্ট অফ এর জন্য y is equal 1 plus x নির্ণয় করি। x গুলো আমরা s এর থেকে লিখব -2,
-1 0 1 2 3। এবার y এর ভ্যালুগুলো বের করি। x এর মান -2 হলে y এর মান আসবে -1, x এর মান -1 হলে y এর মান আসবে 0, x এর মান 0 হলে y এর মান আসবে 1, x এর মান 1 হলে y এর মান আসবে 2, একইভাবে 2 হলে আসবে 3, 3 হলে আসবে 4। এখন x এবং y উভয়কেই অ্যাসেটের উপাদান হতে হবে, কিন্তু এখানে 4 অ্যাসেটের উপাদান নয়, 4 নট এলিমেন্ট অফ এ। সুতরাং পুরো কমজোরটি এস অন্যয়ের এলিমেন্ট হবে না। সুতরাং এস অন্যয়টি হবে এটি বাদ দিয়ে বাকি কমজোরগুলা -2, -1, -0, -1, 0, 0, 1, 1, 2, 2, 3। এখন এই অন্যয়টির আমাদের রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অন্যয়ের রেঞ্জ অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলাকেই রেঞ্জ বলা হয়। সুতরাং রেঞ্জ এস is equal -1 0 1 2 3। আমাদের প্রথম সৃজনশীলটি শেষ। 2 নংয়ের কতে সি ও ডি নামের দুইটি সেট দেওয়া আছে, আমাদের সি কস ডি নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা সি আর ডি সেট দুইটি ধরে নিব, দেন সি কস ডি নির্ণয়ের জন্য এর সাথে একবার 1 দিব, এর সাথে একবার 2 দিব, a1 a2। একইভাবে বি এর সাথে 1, বি এর সাথে 2, b1 b2। কতে আমাদের পি অফ এ নির্ণয় করতে বলছে। শুরুতে আমাদের উদ্দীপকে এ সেটটি দেওয়া আছে, এটা আমরা ধরে নিব। অ্যাসেটটি নির্ণয়ের জন্য আমাদের 3টি ক্লু দেওয়া আছে। প্রথম ক্লু, অ্যাসেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আমরা শুধু 1 থেকে 7-এর মধ্যেগুলো নিব এবং যারা মৌলিক সংখ্যা তাদেরকে নিব। তো 1 থেকে 7-এর মধ্যে মৌলিক সংখ্যা 2 3 5। এস এর নির্ণয় করলাম। এবার আমরা পি অফ এ নির্ণয় করব। পি অফ এ নির্ণয় করার জন্য আমরা এ সেটের উপসেটগুলো শুরুতে লিখে ফেলব। 2 3 5 একটা করে লিখলাম, তারপর আমরা 2টা করে লিখব। 2 3 2 5 3 5। 2টা করে লেখা শেষ, আমরা 3টা করে লিখব। 2 3 5 দেন ফাঁকা সেট। সব লেখার পরে আমরা দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাই আমাদের পি অফ এ। কোয়েশ্চেনে লক্ষ্য করলে আমরা দেখব এখানে বলা হয়েছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এ সেটের উপাদান সংখ্যা এখানে 3টি, তাহলে n সমান আমাদের হবে 3। এ সেটের উপাদান সংখ্যা n is equal 3। অ্যাসেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা দেখাতে হবে।
তাহলে পি ও এ এর উপাদান সংখ্যা আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 8টি। 8কে আমরা 2 কিউব হিসেবে লিখতে পারি। এই 3 এর জায়গায় আমরা n বসাবো। সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। দেন গতে আমাদের বলা হয়েছে এর রাশিটি সমান -1 হলে x এর মান নির্ণয় করো। তো শুরুতেই আমরা g অফ x ফাংশনটি উদ্দীপক থেকে ধরে নিব। দেওয়া আছে g অফ x ইজ ইকুয়াল 6x minus 3 by 5x plus 2। শুরুতেই আমরা g অফ x ইনভার্স 1 নির্ণয় করব। g অফ x ইনভার্স 1 means g অফ 1 by x। তাহলে যেখানে যেখানে x আছে আমরা ওইখানে 1 by x বসাবো। এখানে উপরে x লসাগু, তাহলে উপরে বসবে 6 minus 3x, নিচেও x লসাগু, তাহলে উপরে বসবে 5 plus 2x। দেন আমরা মাঝখানে ভাগ চিহ্নটাকে গুণ করব। ভাগ চিহ্নকে গুণ করলে নিচের ভগ্নাংশ উল্টায় যাবে। x x কাটাকাটি 6 minus 3x by 5 plus 2x। এটা আমরা g অফ x ইনভার্স 1 এর মান পেলাম। এখানে উপরে 3 কমন যায়, 2 minus x, তাহলে এটা g অফ x ইনভার্স 1 এর মান। আমরা এই রাশিটি বের করার জন্য আমাদের 3টাকে এই পাশে নিয়ে আসতে হবে। 3টা এ পাশে গুণাকারে আছে, এ পাশে আসলে ভাগফল। দেন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনে লবটা উপরে নিচে বসবে, হরটা একবার যোগ, হরটা একবার বিয়োগ। লবটা উপরে নিচে বসবে, হরটা একবার যোগ, হরটা একবার বিয়োগ। তো এটার মান আমাদের -1 দেওয়া আছে। এখানে 2x থেকে x গেলে x, 2 plus 5 7, 2 minus 5 minus 3 minus x minus 2x minus 3x। কোনাকুনি গুণ করলে -3 -1 গুণ হয়ে 3 হবে, -3x -1 গুণ হয়ে +3x হবে। আমরা x গুলাকে পাশে নিয়ে যাব, 3x minus x, আর সংখ্যাগুলোকে পাশে নিয়ে যাও, 7 minus 3। তাহলে 2x is equal 4, x is equal 4 by 2, সুতরাং x is equal to 2। 3-এর কতে অ্যাসেটটিকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো শুরুতেই আমরা অ্যাসেটটিকে ধরে নিব। অ্যাসেটটির উপাদানসমূহ বের করার জন্য আমাদের ক্লু দেওয়া আছে। অ্যাসেটের উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা হবে, 19 থেকে ছোট হবে এবং 3-এর গুণিতক হবে। তো 19 থেকে ছোট 3-এর গুণিতক সমূহ হচ্ছে 3, 6, 9, 12, 15, 18। কতে আমাদের বলা হচ্ছে 1 নং হতে প্রমাণ করো যে
এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। শুরুতেই আমরা এ এবং বি সাইড দুইটিকে ধরে নিব। এ এ বি সি ডি বি এ ই এফ জি। আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। বাম পক্ষ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তো যার মাথার উপর প্রাইম সে ইউ থেকে বাদ যাবে। ইউ সেটটিকে আমরা লিখে নিব এ বি সি ডি ই এফ জি। এ বি সি ডি ই এফ জি মাইনাস এ সেটটিকে লিখে নিব এ বি সি ডি ইন্টারসেকশন বি সেটটিকে লিখে নিব এ ই এফ জি। শুরুতেই আমরা ব্র্যাকেটের কাজটি করে নিব। ব্র্যাকেটে আমাদের ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে শুধু মিলটা লিখতে হবে, দুটি সেটের মধ্যে মিল উপাদানটি লিখতে হবে। দেন আমরা এখানে মাইনাস করব। মাইনাস করার ক্ষেত্রে আমরা মিল উপাদানটা শুরুতেই দাগায় নিব, দেন প্রথম সেটে যা পড়ে থাকবে তাই আনসার। বি সি ডি ই এফ জি, এটা আমাদের বাম পক্ষের মান। আমরা ডান পক্ষ নিয়ে কাজ শুরু করি। অ্যাসেটটিকে লিখে নিব, দেন বি সাইড ইউনিয়ন ডি সেটটিকে লিখে নিব এ ই এফ জি মাইনাস এ সেটটিকে লিখে নিব এ বি সি ডি। আমরা এখানে মাইনাসটা করে নিই। আমরা শুরুতেই মিলটি খুঁজে নিব, দেন প্রথম সেটে যা পড়ে থাকবে তাই বসবে। একইভাবে এখানেও আমরা মিল উপাদান খুঁজে নিব, দেন প্রথম সেটে যা পড়ে থাকবে তাই বসবে। ইউনিয়ন মানে মিল অমিল সব একসাথে সিরিয়ালি লিখতে হবে। বি সি ডি ই এফ জি। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। গতে আমাদের বলা হচ্ছে 2 নং হতে এক্স কমা ওয়াই নির্ণয় করো। 2 নং এ আমাদের দুইটি কমজোর দেওয়া আছে, এ কমজোর সমান এই কমজোর। তো আমরা যে জিনিসটা উদ্দীপকে দেওয়া আছে তা ধরে নিই। আমরা জানি কমজোরের ক্ষেত্রে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তো শুরুতে আমরা তা লিখে নিই, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল ওয়াই মাইনাস 2a। কমজোরের সত্যানুসারে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব, মাইনাস এটা ওই পাশে গিয়ে প্লাস হবে। এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো ওয়াই মাইনাস এ, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখবো। আবার
কর্মজোড়ে দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান y প্লাস 2a ইজ ইকুয়াল 2x প্লাস a। এখানে আমরা x এর জায়গায় x এর ভ্যালুটা বসাবো y মাইনাস a প্লাস a গুণ করি 2y মাইনাস 2a প্লাস a y প্লাস 2a ইজ ইকুয়াল 2y মাইনাস a। এগুলো আমরা এক পাশে নিয়ে আসি, y গুলো এক পাশে নিয়ে যাব। 3a ইজ ইকুয়াল y, সুতরাং y ইজ ইকুয়াল 3a। y এর মান 1 নং এ বসিয়ে x is equal 3a minus a সমান 2a, সুতরাং x, y 2a, 3a। ধন্যবাদ সবাইকে।